লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অত্যন্ত পাওয়ারফুল একটি আমল, অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া আপনার ইবাদত করার মতো কোনো ব্যক্তি নাই, ক্ষমতাও নাই। মোট কথা সকল কিছুর মালিক হচ্ছে আল্লাহ তাআলা। সেই আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দিয়ে দিবে। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, পরে মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করুন, মহান রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবে, যা চাইবেন সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। গায়েবী সাহায্য চলে আসবে, আপনি বুঝতেই পারবেন না অলৌকিক ভাবে কোত্থেকে সাহায্য চলে আসবে, বুঝতেই পারবেন না। যদি আপনি ইমানদার হয়ে থাকেন, আল্লাহকে বিশ্বাস করে থাকেন। আর যদি আল্লাহকে বিশ্বাস না করেন তাহলে আজীবন তপস্যা করলেও কোনো কাজে আসবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার তো কিছু সিস্টেম আছে। আমরা বিভিন্ন মুহাদ্দিসে কেরামের কাছ থেকে কিছু কালেক্ট করেছি এবং হাদিস থেকে কিছু কালেক্ট করেছি। মুহাদ্দিসদের কাছ থেকে যেটা সরাসরি হাদিসের অন্তর্ভুক্ত না, সেটা হচ্ছে যে আপনি নামাজ, ঈশার নামাজের পরে 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। ঈশার নামাজের পরে 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন এবং দুরূদ শরীফ পাঠ করার পরে 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন এবং একবার 500 মিল করার জন্য একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটা পড়বেন এবং আরো 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন, মহান রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবে, গায়েবী ভাবে সাহায্য চলে আসবে আপনার কাছে। আমরা বিভিন্ন হাদিস থেকে কিছু তথ্য জানতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লা হাওলা ওয়ালা কুওয়াতা সম্পর্কে বলছেন এটা হচ্ছে জান্নাতের গুপ্তধন, এটা হচ্ছে জান্নাতের গুপ্তধন। একাধিক হাদিসে এটা আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বিভিন্ন সাহাবীদেরকে বলছেন জান্নাতের গুপ্তধন হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং জান্নাতের গেটের কথাও বলছে যে জান্নাতের গেট হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো হাদিস অনুযায়ী আপনি এটা কখন পড়বেন, সেটা হচ্ছে এনি টাইম, এনি হোয়ার, এনি প্লেস। আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় এটা পড়তে পারেন। অর্থাৎ আপনার টয়লেট, আমরা জানি টয়লেটের ভিতরে কোনো ইবাদত করা যাবে না, সেটা হচ্ছে ইবাদতের দূরে থাকেন। টয়লেট ব্যতীত আপনি সর্বদা, আপনি অবসর আছেন, বসে আছেন, লা হাওলা ওয়ালা পড়েন। আপনি রাস্তায় হাঁটতেছেন, আপনি অফিসে কাজ করতেছেন, কাজের ফাঁকে ফাঁকে টুকটাক পড়েন। অর্থাৎ যে কোনো সময় আপনি সময় পাবেন টুকটাক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। গায়েবী সাহায্য আপনি বুঝতেই পারবেন না সাহায্যটা কোত্থেকে আসছে, কে করলো, কেন করলো, কিভাবে করলো, আপনার মাথায় ঢুকবেন। অথচ দেখবেন আপনার ঋণ মুক্ত হয়ে গেছে, আপনার বিপদ মুক্ত হয়ে গেছে, আপনি অভাব থেকে মুক্ত পেয়েছেন, আপনার জীবনের সচ্ছলতা চলে আসছে। আর সেটার আরেকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে ঈমান। আপনার ঈমান ঠিক আছে কিনা, আপনি আল্লাহকে ভালোবাসেন কিনা, আপনি ইবাদতটা করলে আল্লাহ পাক আপনাকে দিবে, সেই বিশ্বাস আপনার অন্তরে আছে কিনা, সেই বিশ্বাস, সেই ঈমান, সেই ইয়াকিন যদি আপনার অন্তরে থাকে তাহলে আপনি যা চাইবেন মহান রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে। আর আপনার যদি বিশ্বাসের দুর্বলতা থাকে তখন আল্লাহ পাক বলবে তোমার যেহেতু বিশ্বাসে প্রবলেম আছে তাহলে আমার দেওয়া তো প্রবলেম আছে, কারণ আমি তোমাকে দিচ্ছি বা দিব সেটা তুমি আমলে নিবা না, বিশ্বাসই করবা না, তাহলে তোমাকে দিয়ে লাভ কি? সেজন্য আগে অন্তরটা ঠিক করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহ ভীরু হইতে হবে, আল্লাহর প্রতি মহব্বত আনতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত আনতে হবে। তারপরে মহান রাব্বুল আলামিন আপনাকে সর্বোচ্চ সুযোগ সুবিধা প্রদান করবেন ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।